হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, মাটন কারি ঝোলটা করছে। এরকম লাল লাল ঝাল ঝাল মাটন কারি খেতে কার না ভালো লাগে? আমার তো দারুণ লাগে। আর ফিস্ট তো হয়েইছে আগে, আবারও হবে কালকে। আর আজকে হবে প্লেন রাইস, স্যালাড আর মাটন কারি। তো দেখো, মাটন কারিটা দেখতে কি দুর্দান্ত লাগছে, তাই না? দেখেই লোভ লেগে যাচ্ছে। এরকম যদি শীতের রাতের ডিনার বা লাঞ্চ যে কোনো টাইমে হোক মাটন কারি হয়, তাহলে তো এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যায়, তাই না? তো চলো শুরু করা যাক। প্রথমে মাটনটা ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপর লবণ, তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সানরাইজের হলুদ গুঁড়ো। সানরাইজ হচ্ছে কালার দারুণ একদম। সানরাইজের যে কোনো মশলার খুবই স্বাদ ভালো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তারপর ওর মধ্যে সরষের তেল, সব কিছু একসাথে ম্যারিনেট করে আধ ঘন্টা কি 1 ঘন্টার জন্য, যার হাতে যেমন টাইম থাকবে সেরকম মতো রেখে দেবে। আমি রেখেছিলাম 1 ঘন্টার মতো। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ওই সাইডে সব কিছু রেডি করে নিচ্ছিলাম মাটন কারি রান্নার জন্য মশলাপাতি। এদিকে দেখো সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ভালোভাবে। এখন আগে থেকে ম্যারিনেট করলে মাংসর মধ্যে সব কিছু ভালোভাবে ঢোকে। তো এইভাবেই রেখে ঢাকা দিচ্ছি। আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে আলুটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল ব্যবহার করেছি প্রথমে। তো দিয়ে দিয়েছি, দিয়ে পর একে একে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো। চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে। তারা জানাবে যে কেমন লাগলো ভিডিওটি। আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তার সাথে বেল আইকনে ক্লিক করে দিই, যাতে আমি সবার প্রথমে আমার ভিডিও সবার কাছে পৌঁছে যায়। এদিকে দেখো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে আলুগুলো ভালো করে ভেজে তুলে নেবো। এই জন্য দেখতে থাকো। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এবং ওই কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কার বদলে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা, আর দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা দিলে কালারও বেশ সুন্দর হচ্ছে, আবার খুব ভালো লাগে। যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা অ্যাড নাও করতে পারবে। আলুটা ভেজে একটু কাটতে রেখে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে ফোড়নে কিছুটা পরিমাণে জিরে দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা এখন লবণ দেবো।
মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার একটু বাটি নিয়ে নিচ্ছি, নিয়ে ওতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জলে গুলে একটি পেস্ট বানিয়ে নেবো। তারপরে ওটি কড়াইয়ের মধ্যে দিয়ে আরও বেশ ভালোভাবে কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেবো। যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসে ততক্ষণ ভালোভাবে এটা কষিয়ে থাকবে। চলো দেখতে থাকো। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল চলে আসছে, দেখতেই পাচ্ছ। দারুণভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর মশলার স্যালটাও কিন্তু খুব সুন্দর উঠেছে। তো এইভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে, আরও কিছুক্ষণ ধরে কষানো থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে টমেটোর পেস্ট, যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষানো থাকবে। কষাতে থাকবে, যতক্ষণ না বেশ ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ কষাতে থাকবে। বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, টাইমটা বেশি লাগবে, চলতে থাকবে। কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। চলো আমার সাথে দেখা হচ্ছে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন মাটনের ইয়ে থেকে জল বেরিয়ে আসছে, আবার তেলও ছাড়ছে, খুব সুন্দর লাগছে খেতেও। কিন্তু মাটনটা খুবই টেস্টফুল হয়েছে। তো আপনারাও যদি এরকম স্বাদের মাটন খেতে চান তো এই রেসিপিটা খুব তাড়াতাড়ি দেখে নিন, দেখে নিন চট জলদি বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতেই পারেন। দেখুন খুব সুন্দরভাবে মাটনটা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়েছে। ক্যামেরায় কেমন লাগছে জানি না, তবে সামনে থেকে সত্যি খুবই দারুণ লাগছে। এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পরে মাংসটা সত্যিই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল আর কালারটাও দারুণ এসেছিলো, খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম দারুণ সুন্দর ফুটছে আর তেলটাও দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে চারিদিকটা, কি দারুণ লাগছে তাই না? এইভাবে একবার ট্রাই করতেই পারেন, কিন্তু ট্রাই না করলে মিস করে যাবেন রেসিপিটা। তো চলুন দেখতে থাকুন।
সব কিছু একসাথে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ ঝোল বানাবো ততটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই ধনেপাতা কুচি দিয়ে গরম গরম নামিয়ে নেবো। আর গরম গরম ভাতের সাথে স্যালাড আর এরকম মাটনের লাল লাল ঝোল, মানে কি বলবো, অসাধারণ। সবাই তো খেয়ে একদম ফাটাফাটি বলেছিল। আর তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো। তো ধনেপাতা কুচিগুলো দিয়ে দিয়েছি, আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে পরিবেশন করে নেবো। দেখুন একটি পাত্রে নামিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু দেখতেও যেমন লাগছিলো, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। মাটনে এরকম হাড্ডি পিসগুলো তো আমার তো খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। কিন্তু গরম বলে সেজন্য বাষ্পটা উঠছিলো, ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। কিন্তু তারপরে দেখুন কি দারুণ লাগছে, তাই না? অসাধারণ খেতে হয়েছিল সত্যি। তো চলুন এরপর একবারে সার্ভ করে দেওয়া যাক, দেখতে থাকুন। এবার রাতে ডিনার নিয়ে বসে পড়েছি। নিয়ে নিয়েছি ভাত, তারপর নিয়ে নিয়েছি স্যালাড, গাজর শসা পেঁয়াজের স্যালাড নিয়ে নিয়েছি এদিকে। আর নিয়ে নিয়েছি গরম গরম লাল লাল একদম মাটনের ঝোল। মানে আজকের ডিনারটা একদম ফাটাফাটি জমে গিয়েছিলো একদম। আজকের মতো এটুকুই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংকস ফর ওয়াচিং। আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেল নতুন রয়েছে। তো আর কেমন লাগলো সত্যি কমেন্টে জানিও কিন্তু। আর এরপর তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আশা করছি দেওয়ার চেষ্টা করব। জানি না তোমাদের কতটা খুশি করতে পারছি, কিন্তু আমি কিন্তু সেরকম রেসপন্স পাচ্ছি না। তোমাদের রেসপন্স ছাড়া তো আমি এগোতে পারবো না। তো প্লিজ প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। 1K তো হয়েছে, তারপর আরও বেশি চাইছি।